জন্মের পর থেকে আমি কোনো দিন দেখছি না। এই মন্দিরটা কবে হয়েছে? এই মন্দির আমি আমি আইয়ে দেখছি আমরা সবসময় দেখছি কালেরই পূজা কিন্তু বেশি আমরা মুসলিম এই যে আমরা মুসলিম বেশি আমরা আমি পাশের বাড়ি আমরা বেড়াবো শুনি মসজিদ মন্দির এসে সমান ঘটনাটা হয়। এদিন সকালবেলায় দেখা গেছে মূর্তিটা ভাঙা। আমরা মাত্র ভাত খাইতাম বুঝলাম না, এরপরে জয় শ্রীরাম কইতে কইতে আইছি। আয়া সারে উড়ুম দারুম চলছে। আমি আমার ওয়াইফের হলে আর আমার বাচ্চার হলে দিয়ে গেছি। তারপর আয়া বাংসুর করে আগুন লাগাই দিচ্ছে। কিভাবে জানি বাইরে জানটা নেই তো বড় নেই গাড়িটাতে আগে লাগাইছিল পরে না, গাড়ি পরে লাগাইছে, পরে লাগাইছে। আমি ইমেজ আমার তারা কোনো কিছু ইয়ে করতেছিল আমার সব করেছি আমার সব শেষ। আল্লাহর ভিতরে দেন চেয়ার দিয়া ঘরের ভিতরে দরজাটা যে খুব আইসে বাইরেতে দরজাটা আমি ফাঁস করে খুলে দিতে শিখতে গেছে। তারপর খাওয়া যায় করে আমরা বাঁচতে থাকলে আমি ফিরলেন না ফিরলে আমরাও সারা চাই বইতে তখন যে গাড়ি দিয়ে যাচ্ছে আমি গাড়ি দিয়ে তারা আমরা হেসে সারা নিয়ে বয়েছে আমরা বয়ে গেছি। এরপরে লাস্টে বিল্ডিং করে সব বালিশ স্কুল বালিশ যা আসলে টেবিলের ফ্রিজের লগে আগুন লাগাইছে। একজন মানুষ বাচ্চা দিতে 10,000 এভাবে আমি তো কদিন তো 5টা বাচ্চা এবারটা দিতেছিলাম সব পুরো তার দাঁড়াই থেকে 2-2.5 লোক বাড়ি কদিন তো 5টা বাচ্চা এবারটা দিতেছিলাম লাস্টে সব পুরো তার দাঁড়াই থেকে 2-2.5 লোক বাড়ি জায়গাও দিয়ে আগুন লাগাইয়া তারা কি করছে সব হয়ে আল্লাহ করতেছে জয় শ্রীরাম করতেছে। তখন আমরা ধান বাঁচানো নাকি ওই ঘরটা ঢুকছে লাস্টে এদিকে জ্বর জ্বরে করতেছে সারা নাকি দেখছে ওই সালা যাচ্ছে গরম। এরপরে এই দরজাটা এমনি থাকতো তারা বাইরেছে আর আমরা ফিরলানি দেখি বিল্ডিং বাইক দাঁড়াচ্ছে নাতি দিয়ে জ্বরে জ্বর তো ভরে ডাক্তার কাছে লগে লগে আমি বাড়িতে ফলাই দিচ্ছে এরপরে কেউ নাই লগে কিন্তু আমরা ফিরলে পারলো করি 50 না ছিল তারা কিচ্ছু করছে না। তারা দেখছে তারা কিচ্ছু করছে না। আমি তো আমরা বাঁচতাম তারা আমরা খাও করে রয়েছি আসি আমরা আসি বাঁচতে থাকলে আমরা ফিরলেন না ফিরলে আমরাও সারা চাই বইতাম তখন যে গাড়ি দিয়ে যাচ্ছে আমি গাড়ি বইতাম তারা আমরা হেসে সারা নিয়ে বয়েছে আমরা বয়ে গেছি। এরপরে লাস্টে বিল্ডিং করে সব বালিশ স্কুল বালিশ যা আসলে টেবিলের ফ্রিজের লগে আগুন লাগাইছে। একজন মানুষ বলে বাঁচাচ্ছে তা আইয়া দিয়ে আগুনটা দিতে আগুনের লাগে তো বুঝতে পারি না সিলিন্ডারটা বাঁচানো লাগে অনেক চেষ্টা করছি পুরো 7 গেছে আমরা দিতে দেখতে পারি শরীর খারাপ গেছে আমরা বাইরে থাকতাম যে কোনো মানুষের আর আহত করে সবাই মিলে তোমরা কি করে অনেক মানুষ হ্যাঁ তোমার খারাপ জিনিস চেয়ার টেবিল দিয়ে আসলো কেন বাইরে না কিছু না তো টাকা পয়সা তোরা বোয়াতের জিনিসপত্র যা আছে কিছু এই ঘরে তো ঢুকছিল আমরা তারা খাও যাই আমাদের বাচ্চা তোমরা যদি বাঁচতে চাও তোমরা তিলে না তোমরা যদি বাঁচতে চাও উল্লে দিকে যাও তখন আমরা যাই না আমরা খাইছি এই ঘরটা বাচ্চাটি তো ডরাইতেছে তখন আমরা হেসে তারা সবাই মিলে হেসে চিনি না তারা সারাপ নিয়ে আমরা বয়ে দিছি বলে এবার আগুন লাগাচ্ছে কোন বালিশ টেবিল উঠতো কোন বালিশ ফ্রিজে আসলে সামনে তারপরে টেবিল বালিশ লইয়া কোন বালিশ লইয়া ব্যাগটা বলে তারা আগুন লাগাচ্ছে কে জানি বাঁচাচ্ছে আমরা করতে পারি না লাগাচ্ছে লুটপাট করছে টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে লুটপাট করছে পরে আগুন লাগাচ্ছে আমার সব শেষ। গায়ে ছিল
পরে করিস আমি করুন আমি তো সত্যি আগুন লাগাইছে স্যার এটা আমি দামের উপর গ্যাসের উপর আগুন লাগাইছে আল্লাহ দিতে দেনছে আর দিয়া ঘরের ভিতরে আগুন তখন আমরা ঘরে জয় করে লেগে এরপরে আমরা ঘরে কিন্তু ধানের ভিতর মানুষ ভাত খায় ধানের ভিতরে কোন জমিটা নিবাইছে নিবানে ঘরটা এই ঘরটা বাচ্চে এই পোলাটা এই ঘরে যে সময় আগুন দিতে এই জায়গাটা আইছে দুইটা বাচ্চা এই ফাঁকটা দিয়ে এরপর আমরা এই জানা না দিয়ে ফেলেছি বাইরে তারা করতেছে আগুন দিয়ে দিব তারপরে সব ঘরে মানে এমন করছে আমরা কোনদিন আশা করছি না সেদিন আমরা যদি না করি তখন আমরা মানে মৃত্যু আসছিল ঘরের মধ্যে 4 জন 5 জন 7 জন অলরেডি অনেকগুলি হয়েছে। আমার ভাই কত পরিশ্রম করে ঘর দিয়েছে এবারে দেখেন ভাঙ্গে কি করছে লুটপাট সব করে গেছে লুটপাট করছে এই যে তেল দিয়ে এখন ঘোরাঘুরি এখন তো বাচ্চা কাচ্চা লেগে থাকছে আমার কাস্টমারের মোবাইল আছিল 2টা ওইডিও নিছে একটা বড় ডল আছিল ওইখানে বার্থডে গিফট ভিডিও নিছে আমার বাচ্চা 2 দিন মানে এমএলএ কাটছে 2 দিন হসপিটাল করতে বাড়িগুলিতে ঢুকছে, লুটপাট করছে, ভাঙচুর করছে, তারপর আগুন দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যেটা, এটা খুবই উস্কানিমূলক, খুবই উস্কানিমূলক। যাই হোক, এখানকার মানুষ যদি প্রথম দিনে পুলিশ ভূমিকা নিতে পারত, এই আগুনের ঘটনাগুলি ঘটত না। পুলিশ পারেনি। এখন তাদের সংখ্যা বেশি ছিল না কম ছিল আমাদের পক্ষে বলতে যাওয়া কি সঠিক হবে। যাই হোক, পরদিন থেকে সিকিউরিটির ব্যবস্থা করেছে। সরকারও কিছু কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবটা সরকারের উপর নির্ভর করলে হবে। এলাকার মানুষের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে, সম্প্রীতি রক্ষা করতে হবে, শান্তি রক্ষা করতে হবে। ধর্ম যার যার, উৎসবটা সবার। আমাদের ত্রিপুরা এরকম একটা রাজ্য যেখানে হিন্দুর উৎসবে মুসলমান, মুসলমান উৎসবে হিন্দু, হিন্দু মুসলমান মিলে খ্রিস্টানের উৎসবে, বুদ্ধিস্টদের উৎসবে। আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি। এগুলো ভাঙবার চেষ্টা করছি। এগুলো খুব খারাপ উদ্দেশ্য নেই। সারা দেশের পরিস্থিতিরই এরকম। কিন্তু ত্রিপুরায় আমাদের যে ঐতিহ্যটাকে রক্ষা করতে হবে, যারাই সরকারে থাকুক তাদের উপর তো আমাদের চাপ রাখতে হবে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে নিজেদের একতা রক্ষা করা। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। যেদিন ঘটনা ঘটেছে তার পরদিনই আমরা আসতে চেয়েছিলাম, পুলিশ অনুরোধ করেছে যে আপনারা যাবেন না, আমরা 100 দিয়েছি, এগুলো উঠলে পড়ে যাবে। সর্বোচ্চ পুলিশ অফিসার যে তার সাথে কথা বলেছেন, বলছে আমাদের একটু সময় দিন, পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণে আনতে দিন। পুলিশের দিক থেকে ঠিকই বলেছে। আজকে সম্ভবত তৃতীয় কি চতুর্থ দিন আজকে উঠেছে, 144 উঠেছে। আমরা 144-এর মধ্যে আসি, ওঠার পরেই আজকে আমরা আসছি। কেমন দেখে গেলাম, খবর যা পেয়েছিলাম এসে যা দেখলাম ফারাক কিছু নেই। আপনারাই দিয়ে খবর দিয়েছেন। এখন আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও আমরা যে সমস্ত পরিবারগুলি আক্রান্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে তো আমরা দাঁড়াবার চেষ্টা করবই বা করছিও। কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে সরকারকে।
এটা আমাদের তরফ থেকে সরকারকে আমরা বলবো। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেপুটেশন আছে সন্ধ্যার সময় বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে, তাতে এই বিষয়গুলি যাতে উঠে সেগুলি তাদেরকে আমরা বলবো মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনা, যে চাক্ষুষ করে এই তথ্যগুলো আমাদের হাতে এসছে ব্যবস্থা গ্রহণ করে। যা শুনলাম 10,000 আর 2,000 টাকা মতো দিয়েছে, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে একসাথে সব টাকা তো দেওয়া যায় না, প্রশাসনিক এই পদ্ধতি। কিন্তু ওই টাকা দিয়ে যদি মনে করে যেভাবে বাড়িঘর পুরানো হয়েছে, লুটপাট হয়েছে, মনে করে এটাই শেষ, তাহলে ঠিক আছে। এটা এক। আর দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি এখানে ধারাবাহিকভাবে রক্ষা করতে হবে। লোক দেখানো 1-2 না, এর সংখ্যা বেশি। আর এখানকার আপনারা যারা বাসিন্দা, আপনাদের দায়িত্ব হচ্ছে সিকিউরিটিকেও সহযোগিতা করা, কেমন না? এটি আজকে বক্তব্যের বাড়িতে আর কোনো বক্তব্য নেই। ভালো থাকবেন। ভালো থাকা সম্ভব না, হ্যাঁ, কিন্তু আমাদেরকে এই কথা বলতেই হবে, এটা আমাদের একটা সংস্কৃতি। দেখা করে গেলাম এবং বাইরে থেকে এসে যাতে কেউ কোনো উস্কানি দিতে না, যেগুলো আপনারা প্রথমে দিনে দাঁড়িয়েছিলেন এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরদিনই আমরা এখানে আসতে চেয়েছিলাম, পুলিশ আপত্তি করে যে এখন ওখানকার পরিস্থিতি উত্তেজনা প্রবণ। আমরা 144 ধারা, যেটা পুরনো, নতুন ধারা, সেটা সেখানে জারি করেছি। এই সময় আপনারা গেলে অসুবিধা হবে, আপনাদের যেতে দিলে অন্যদেরও যেতে দিতে হবে, এবং এটা এলাকার পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলবে। আমাদের একটু সহযোগিতা করে। পুলিশ বলেছে পুলিশের সঙ্গে তো ঝগড়া করার ব্যাপার না। সেই থেকে আরম্ভ করে আজকে হচ্ছে 3য় দিনের চেষ্টায় আমরা আসলাম। যাই আমরা দেখেছি, বাড়ির যারা মালিক, মহিলা পুরুষ নির্বিশেষে, তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে, এই আক্রমণ যা সংঘটিত হয়েছে এটা স্বতঃস্ফূর্ত না, পূর্ব পরিকল্পিত, এবং যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা, অন্যান্য অস্ত্রাদি এগুলো যেমন ছিল, আর স্লোগান দিচ্ছিল আপনার এই রামের নামে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম স্লোগান তো যারা রামকে পছন্দ করে, শ্রদ্ধা করে, তারা দিতেই পারে। রামের নামে স্লোগান দিয়ে এইভাবে আক্রমণ, এবং যা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে বাছাই করে করে সম্ভবত লিস্টটি হাতে নিয়ে চিহ্নিত বাড়িঘরগুলোকে তারা আক্রমণের কেন্দ্রস্থল হিসাবে ঠিক করে নিয়েছে, এবং প্রথমে ঢুকে লুটপাট করছে। যা শুনলাম, যা দেখছি আমরা, লুটপাট করার পর জিনিসপত্র একসাথে করে আগুন লাগিয়ে দিচ্ছে। এই 6 মাস 7 মাসের শিশু, সেও তাদের আক্রমণ থেকে রেহাই পেতে আমরা দেখেছি, এখন তার কপালে এখনো দাগ আছে। এদেরকে নিয়ে সন্তান সম্ভবা মা, তারা কোনো মতে জীবন রক্ষা করেছেন জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে। এবং কোনো কোনো জায়গায় পুলিশ কিছু ছিলেন না, তারা ছিলেন, তাদের প্রায় হাতে পায়ে ধরে তারা অনুরোধ করেছেন আমাদের বাঁচান। পুলিশ বলেছে আপনারা একটু শান্ত হন, বাড়িটা ছেড়ে একটু দূরে যান, ওখানে আমরা আপনাদের দেখভাল করব। কিন্তু আক্রমণ প্রতিহত করার জন্য পুলিশ কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি। হতে পারে তাদের সংখ্যা কম, তারা ওভার পাওয়ার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। এখন অবধি যা দেখেছি এই পরিপ্রেক্ষিতে, এর বাইরে তো অন্য কিছু বলা যাবে না। এটা যা বললাম এটা আমার তৈরি করা কথা না, এখানে যতগুলো বাড়ি দেখেছি, কথা বলেছি, তাদের যে কথা, তাদের হয়ে এটা আমি তুলে দিলাম।